1500 বছর আগের কথা এখন মিলান। আল্লাহ বলছে মুমিনদের সবচাইতে বড় শত্রুর একটা হলো ইহুদি। একটা কি? এই যুবকরা কথা বলেন, একটা কি? ফিলিস্তিনে আমাদের মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারতেছে কারা? বোমা মেরে। ওই তো সেদিন ইয়াহইয়া সিনওয়ার রাহিমাহুল্লাহ শহীদ হওয়ার পর এক ছোট্ট 11 বছরের বাচ্চা, আল্লাহু আকবার, ছোট্ট 11 বছরের শিশু বাচ্চা একটা পাথর নিয়ে ইসরায়েলের ট্যাঙ্কের সামনে গিয়া বলে, ও ইসরায়েলিরা, আমি ইয়াহইয়া সিনওয়ার। সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাকেও এরা শহীদ করে দিয়েছে। আমাকে বলেন, যারা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে টনকে টন বোমা মেরে মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, মসজিদ গুড়িয়ে দিচ্ছে, হসপিটাল গুড়িয়ে দিচ্ছে, যে আমেরিকা, যে ইউরোপ আমাদের ইতিহাস ঐতিহ্যের জ্ঞান বিজ্ঞানের শহর ইরাকের বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যেই জাতিসংঘ নামের কুফরি সংস্থা আমাদের ভাইদেরকে ইরাকে, আফগানে বিভিন্ন জায়গায় অবরোধ জারি করে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে, আজকে তারা নাকি মানবতার সবক নিয়ে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে চায়। কি হাস্যকর না? আমার ভাইদেরকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে, আমার ভাই বোনদেরকে এরা গুলি করে বোমা মেরে মেরে ফেলে। আর এরা আমাদের দেশে কবে আমাদের সন্তানদের নাকি যক্কা হয়ে যাবে, কবে হাম হয়ে যাবে, কবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, এই জন্য তাদের দরদ উতলায় পড়ছে, বিনা পয়সায় তারা আম করে টিকা দেয়। ওরে চালাকি, ওরে দান্দাবাজ, কি একটা অবস্থা! কবে আমাদের যক্কা হবে, কবে হাম হবে, তারা আমাদেরকে কি দেয়? টিকা দেয়। আর ওইদিকে ইরাকে, আফগানে, ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় তারাই বোমা মেরে আমাদের ছোট্ট ছোট্ট হাজারো লাখো শিশুকে হত্যা করে। তো এটা কি দরদ নাকি ঝামেলা আছে? কথা সত্য, কিন্তু মতলব খারাপ। আপনারা শুনেছেন কিনা? এই ভাইরা ভালোভাবে শুনে যান। এই ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা এই টিকার নাম দিয়া, সরকারি হোক বেসরকারি হোক, আমাদের জরায়ু ক্যান্সারের নাম দিয়া আমাদের মেয়েদেরকে যে টিকা দেওয়া হয়, সাবধান, এই টিকা দিবেন না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে মনে হয় নিউজটা দেখছেন। তাই নয়, শুধু জাতীয় পত্রিকার নিউজ বলতেছি, বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে। আমাদের কাছে নিউজ আছে, ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা হলো মুসলমানের সন্তান যেন না বাড়ে, এই জন্য এই টিকা দিয়া এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ করা হয়। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন এদের দরদ? আপনি একটু মিলান না আল্লাহর কথার সাথে। এরা আমাদের উপরে এত খুশি না যে এরাম করে টিকা দিব, এরাম করে বাঁচায় রাখবো, এরাম করে খাওয়াইবো, পালবো। এত দরদ এদের নাই। যদি এত দরদ থাকতো আফগানে আমগর বাইরে মারতো। আমি কি বুঝাইতে পারতেছি না? ইরাকে হাজার হাজার মুসলমান, লাখো লাখো মুসলমানকে মারতো, ফিলিস্তিনে মারতো। আমাকে বলেন, মানবাধিকার সংস্থা থেকে, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বাতিল করে দেব, এতই দরদ? কথা কয় না? তারা তো বারবার বলে যে ইসরায়েল কোনো রুলস মানে না, ইসরায়েল হলো সব কথার অবাধ্য হয়ে যায়। ওরে বদমাইশের দল, কথা পর্যন্ত সীমাবদ্ধ। পারলে জাতিসংঘ থেকে তোরা বের করে দিয়ে ইসরায়েলকে। অথচ ইসরায়েলে একটু হামলা হয়েছিল, হামাসের মুজাহিদিনরা কেন হামলা করলো, এই জন্য পর পর কয়েকবার জাতিসংঘের অধিবেশন, বিশেষ অধিবেশন বসছে। এগুলো জাতিসংঘ, এগুলো মুসলিমদের রক্ষার সংঘ নয়, এগুলো কুফফারদের রক্ষার সংঘ।